সবসময় একই ধরনের রান্না খেতে খেতে যখন বিরক্ত হয়ে যাই, তখন সেই সিম্পল জিনিসটাকেই একটু অন্যভাবে রান্না করে তার ভিতরেই অন্যরকম একটা স্বাদ খুঁজে পাই। এই তো আজও চলে আসলাম তেমন একটা রেসিপি নিয়ে। এখানে প্রথমে আমি কিছুটা শুকনো মরিচ লবণ দিয়ে খুব ভালো করে একটু বেটে নিচ্ছি। যখন এটা একটু খুব ভালো করে মিহি হয়ে আসবে, তখন এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা, দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো আর কিছুটা পরিমাণে জিরা গুঁড়ো। তার ভিতরে সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আগে মেখে নিব। কিছু সময় মশলাটা একটু ভালোভাবে মেখে নিয়ে তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব ইলিশ মাছ। ইলিশ মাছটা এখানে আমি একেবারেই ছোট ছোট করে কেটে নিয়েছি। যদি ঘরে ছোট ইলিশ আনে তাহলে এভাবে কিন্তু রান্না করতে পারেন। এই তো মাছটাকে অনেক ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এটাকে এই মশলার সাথে খুব ভালো করে একটু মেখে নিব। একটু ভালো করে মাছটাকে মেখে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে বেগুন। বেগুনগুলো আমি একই সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই বেগুনগুলো দেওয়ার পরে এখন মাছ, বেগুন আর মশলা সব একসাথে খুব ভালো করে কিছু সময় একটু মেখে নিব। এভাবে মেখে নিয়ে তারপরে আমি রান্নায় চলে যাব। অনেক সময় দেখা যায় যে একই রকমের রান্নাই কিন্তু খেতে আর ভালো লাগে না, তখন একটু ভিন্নভাবে করে রান্না করার চেষ্টা করি, যাতে করে নিজেদের কাছেও ভালো লাগে আর যারা খাবে ঘরে তাদের কাছেও একটু ভালো লাগে। এখন সব কিছু কড়াইতে দিয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে ঢাকন দিয়ে আমি কিছু সময় ঢেকে রেখেছিলাম। আর যখন ঝোলটা কিছুটা টেনে এসেছে আর সব কিছু একটু সেদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। আমি কিন্তু এটা চুলায় আরও কিছু সময় বসিয়ে রাখবো। যখন ঝোলটা একেবারে টেনে আসবে তখন নামিয়ে নেব। আর এখন আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। ধনিয়া পাতা বেগুন তরকারিতে না দিলে আমার কাছে একটুও ভালো লাগে না, তাই আমি সবসময় চেষ্টা করি বেগুন তরকারিটার ভিতরে একটু ধনিয়া পাতা দিতে। এই তো অল্প করে একটু ধনিয়া পাতা দিয়ে কিছু সময় রেখে তারপরে আমি এটাকে নামিয়ে নিলাম। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। সাধারণত আমরা ইলিশ বেগুন রান্না করলে যেমন লাগে, এটা তার থেকে একটু ভিন্ন রকম লেগেছিল। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।